আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও যাও, আমার দরবার থেকে আমার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে যাও, সঙ্গে করিয়া দুইটা জামা নিবা আর একটা পাগড়ি মুবারক নিয়ে যাইবা। জুড়ে বলেন মারহাবা। বন্ধুকে মেরাজ করানোর জন্য সঙ্গে করে একটা বাহন নিবা। ওই বাহনের নাম হলো বোরাক। বোরাক হলো বারকুন থেকে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বারকুন অর্থ হলো দ্রুতগামী। বোরাক বারকুন থেকে। বোরাকের কেমন গতি ছিল? বিদ্যুতের চাইতে বেশি গতিশীল ছিল। জোরে বলেন মারহাবা। বোরাকের এমনই ক্ষমতা ছিল, বোরাক সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল জায়গা অতিক্রম করতে পারত। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ওই বোরাক হলো নবীর 1 নাম্বার সওয়ারি, 1 নাম্বার বাহন। আমার নবীজি মেরাজে 5টা বাহন, 5টা সওয়ারি ব্যবহার করেছেন। প্রথম নাম্বার সওয়ারি হলো বোরাক। হযরত জিবরিল বোরাক আনার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে যাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে অসংখ্য বোরাক বাঁধা আছে, অসংখ্য বোরাক রয়েছে, তবে একটা বোরাক ভিন্ন হয়া গুনগুন করে কাঁদে আর কি যেন তার জবান দিয়া বলে। জুড়ে বলেন মারহাবা। বোরাকটা আলাদা গুনগুন করে কাঁদতেছে। হযরত জিবরাইল বলে, পৃথিবীর মানুষেরা, আমি বোরাকের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি ওই বোরাকটা গুনগুন করে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, কেন কাঁদাও? বোরাক বলে, আমি শুনেছি পৃথিবীর বাদশা, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিনকে মেরাজ করানো হবে, সফর করানো হবে। আল্লাহ যদি দয়া করে আমাকে কবুল করে, আমি ওই নবীজির বাহন হতে চাই। জোরে বলেন মারহাবা। 40 বছর আগে শুনেছিলাম, এই জন্য এখনো কাঁদতেছি। হযরত জিবরিল বলে, যেহেতু তুমি নবীর আশিক, নবীর জন্য কাঁদো, যাও যাও, তোমাকে আমি নিয়ে নবীর দরবারে উপস্থিত হব। জোরে বলেন মারহাবা। এই বোরাকটা নিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাত থেকে বোরাক নিয়া এবার জান্নাত থেকে পোশাক আনবেন। তাফসীরের মধ্যে লেখছেন পোশাক ছিল সবুজ রঙের পোশাক। কি রঙের পোশাক? সবুজ রঙের পোশাক। একটা হলো জামা, আরেকটা হলো আপনার লুঙ্গি। লুঙ্গি হলো নবীর খাস সুন্নত। লুঙ্গি যদিও বর্তমানে এই লুঙ্গি পরে অনেক হাই সোসাইটিতে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বর্তমান সোসাইটি বহুত বাজে পর্যায়ে চলে গেছে। সুঙ্গার মতো ফ্যান ফরিয়া বাচ্চারা গোড়ায় প্রস্রাব বসিয়া করতে পারে না, কিন্তু এই ফ্যানের দাম আছে। দামি 5,000 টাকার লুঙ্গির দাম নাই, ঠিক কিনা বলেন? না, মেরাজের রজনীতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে আল্লাহর দরবারে দাওয়াত দিয়ে নিয়ে যাইবেন। হযরত জিবরাইল বলেন, আমি রেদওয়ানকে সঙ্গে করে নিয়ে গেলাম। রেদওয়ান হলো জান্নাতি, জান্নাত পরিচালনার মধ্যে শ্রেষ্ঠতম একজন ফেরেশতা রেদওয়ান। হযরত রেদওয়ান বলে, পৃথিবীর মানুষেরা চকচকে সবুজ কাপড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তিনি পছন্দ করে রাখছেন। জোরে বলেন মারহাবা। নবী মেরাজে যাইবেন, পোশাক পরবেন, পছন্দ কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পছন্দ, মনিবের পছন্দ গোলাম পরবে আমার মায়ার নবীর দরবারে। একটা হলো জামা জুব্বা, আরেকটা হলো লুঙ্গি, আরেকখান পাগড়ি মুবারক আনার জন্য গেলেন। হযরত জিবরিল আর হযরত রেদওয়ান ফেরেশতা বলে, পৃথিবীর মানুষেরা শোনো রে, আমরা যখন পাগড়ি আর জামা আনার জন্য গেলাম, যা দেখি জান্নাতের ভিতরে ওই পাগড়ি মুবারকের চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করিয়া নবীর উপর দুরূদ পড়তেছে। জুড়ে বলেন মারহাবা। ওই পাগড়ির 4 কোণে 4টি নাম লেখা ছিল। প্রথম নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম হলো মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, তৃতীয় নাম হলো মুহাম্মাদুন হাবিবুল্লাহ, চতুর্থ নাম হলো মুহাম্মাদুন খলিলুল্লাহ। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ফেরেশতারা পাগড়ি মুবারকের চতুর্দিকে ঘেরাও করিয়া সুন্দর করে নবীর উপর দরুদ সালাম পড়তেছে। এবার রিদওয়ান ফেরেশতা যখন জান্নাত থেকে পাগড়ি মুবারক আনবে, জান্নাত থেকে কাপড় মুবারক জুব্বা মুবারক নিয়ে আসবে, ফেরেশতারা বলে রিদওয়ান রে, একদিন নয় দুই দিন নয়, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি এই মালিকের জন্য, যেই মালিককে পরানো হবে তার জন্য পোশাক রেডি করেছেন, ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিযুক্ত করেছেন। তোমাদের কাজ হলো আমার বন্ধুর জামার পাগড়ি মুবারকের চতুর্দিকে শুধু দুরূদ সালাম পড়া। যেই মালিকের জামা, মালিককে না দেখিয়া জামাকে চতুর্দিকে আমরা দাঁড়ায়া দুরূদ সালাম পড়লাম, মালিককে দেখলাম না। আজকে মালিককে পরানো হবে, যদি আমাদেরকে একটু সঙ্গে নিতেন, আমরা ওই পোশাকের মালিককে একটু দুই নয়ন ভরে দেখতাম। জুড়ে বলেন মারহাবা। ওই ফেরেশতারা আরজি করে, আল্লাহ হুকুম করেছেন, আমাদেরকে আদেশ করেছিলেন আমরা যেন গো আপনার বন্ধুর পাগড়ি মুবারকের চতুর্দিকে যেন আমরা দুরূদ সালাম পড়ি। আজকের রিদওয়ান ফেরেশতা জান্নাত থেকে হযরত জিবরিল জামা মুবারক নিয়ে যায়, পাগড়ি মুবারক নিয়ে যায়। যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন, আমরাও ওনাদের সঙ্গে ওই মালিকের দরবারে উপস্থিত হইতাম। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ পাক হুকুম দিলেন, দিয়ে দিলেন, যাও যাও তোমাদেরকে অনুমতি দেয়া হলো, তোমরা চলে যাও। 40,000 ফেরেশতা সহ মক্কা, ওই মক্কা নগরীতে আসলেন। হাতিমে কাবা, দুইটা বর্ণনা আছে, উম্মে হানির ঘর অথবা হাতিমে কাবায় মায়ার নবীজি শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জগতের শ্রেষ্ঠ ফেরেশতা, মালাইকাদের শ্রেষ্ঠ মালাইকা, অসংখ্য নবী রাসূলের কাছে যিনি ওহী নিয়ে আসছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে নবীজিকে শোয়া অবস্থায় পাইলেন। সাদ উন্মুক্ত করে দিলেন, সাদকে ছিদ্রি করিয়া তিনি প্রবেশ করলেন। জুড়ে বলেন মারহাবা। প্রবেশ করার পরে দেখেন নবীজি আমার শুয়ে আছেন। আমার তাফসিরে মাজহারিতে লেখছেন প্রত্যেক নবীগণ ঘুমাইতেন, তাদের চক্ষু মুবারক ঘুমাইতো, কিন্তু অন্তর কলব ঘুমাইতো না। জুড়ে বলেন মারহাবা। নবীর ঘুমার উম্মতের ঘুম কি এক জাত নাকি? না, নবীদের অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। হযরত জিবরিল বলে নবীজি শুয়ে আছেন, আমি কেমন করে নবীকে জাগ্রত করব চিন্তা করতে লাগলাম। হঠাৎ আমার মনের মধ্যে চিন্তা আসলো, আমি তো হলাম গোলাম, তিনি হলো মালিক। জুড়ে বল মারহাবা। গোলাম তো মালিককে জাগাইতে যেমনে মন চায় জাগাইতে পারবে না, কেমনে জাগাইলে আদব হবে? ওই চিন্তা করে করে পৃথিবীর মানুষেরা, আমি জিবরিল ওই দিন মায়ার নবী ঘুমায় আছেন, নবীজির একেবারে পায়ের তলা মুবারকের মধ্যে আমি জিবরিল এর জিহ্বা মুবারক লাগাই দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। জিহ্বা মুবারক যখন লাগাই দিলাম, আমার নবীজির ঘুম মুবারক বাংলো। নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে আনলাম। আনার পরে আমরা একেবারে জমজমের কাছে নিয়ে আসলাম। জমজমের কাছে আনার পরে নবীজিকে সুন্দর করে শোয়ায় দিলাম। নবীজির ওপেন সার্জারি হলো। জুড়ে কোন মারহাবা। ওপেন সার্জারি বর্তমানে এটা বোঝানো সহজ হয়েছে। আধুনিক বিজ্ঞানের কারণে, আধুনিক চিকিৎসা থাকার কারণে বর্তমানে অনেকের ওপেন সার্জারি করতে হয়, ঠিক কিনা বলেন? আমার নবী বলে পৃথিবীর মানুষেরা, আমার সিনা চাক করা হলো। আমার সিনা চাক করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার এই কণ্ঠনালী থেকে শুরু করে এখান পর্যন্ত ফেরে দিলেন। এখান পর্যন্ত ফারার পরে আমার ভিতরে কলব সহ যা যা ছিল সব কিছু বের করলেন। সুন্দর করে জমজমের পানি দিয়ে স্বয়ং জিবরাইল দৌত করলেন। জোরে কোন মারহাবা। সুন্দর করে দৌত করা হলো। সুন্দর করে দৌত করার পরে আমার মায়ার নবী বলে পৃথিবীর মানুষেরা শোনো রে, হযরত জিবরাইল সুন্দর করে দৌত করিয়া এক পেয়ালার মধ্যে হিকমত, আরেক পেয়ালার মধ্যে ঈমান সুন্দর করে আমার ভিতরের মধ্যে প্রবেশ করায় দিলেন। দিয়ে হযরত জিবরিল সেলাই করে দিলেন। জোরে কোন মারহাবা।
এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা বলি মেরাজ হলো নবীজির পূর্ণতার পূর্ণতা, জুড়ে বলেন মারহাবা। কারণ নবীজিকে আল্লাহ পাক এমন এক সময় পাঠাইছেন যেই সময়ের মানুষের এমন পর্যায়ে চলে গিয়েছিল, মানুষেরা জাহেল হয়ে গিয়েছিল, মানুষেরা একবারে নিম্ন স্তরে চলে গিয়েছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, হাবিব আপনি তো মুশরিকদেরকে আল্লাহ বলা মানুষকে আল্লাহ চিনাইবেন, কারণ মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, নাপাক। নাপাক মানুষকে পবিত্র করতে হলে অবশ্যই আপনাকেও পরিপূর্ণ থাকতে হবে, জুড়ে বলেন ঠিক কি না? মনে করেন আকারের মধ্যে এই যে একটা বোতল আছে, উদাহরণ দিলে বুঝবেন ভালো। এই বোতলের মধ্যে পানি আছে, আমি যদি চাই এই বোতলের পানি দিয়ে ওযু বানাইতাম, বানানো যাবে, ঠিক কিনা বলেন? তবে যদি এই বোতলের পানির মধ্যে এক ফোঁটা সেনা পড়ে যায়, আর কি ওযু বানানো যাবে? কেন যাবে না? পানি তো কেন যাবে না? পানিটা নষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব মেরাজটা তো হলো আপনার পূর্ণতার পূর্ণতা, আপনি তো মুশরিকদেরকে পবিত্র করবেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজে আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত আমার, আমি তো আপনাকে পাঠাইছি তাদের মধ্য থেকে, উদ্দেশ্য হলো আপনি তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, বিশেষ করে ওয়াইউযাক্কিকুম, নাপাক মানুষকে আপনি পবিত্র বানাবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আগে তোমরা যা জানতে না আমার হাবিব আমার বন্ধু তোমাদেরকে তা জানায় দিয়েছেন, জুড়ে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, জুড়ে বলেন মারহাবা। বলেছিলাম বন্ধুরা বাবারা একটু গভীর মনোযোগ দেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠাইলেন, ওপেন সার্জারি হলো, সার্জারি করার পরে সেলাই করে দিলেন। এবার বরাকটা সামনে আসে, জামাগুলা জিবরিল দিয়ে দিল, সুন্দর করে নবীকে ওযু বানানো হলো। হযরত জিবরিল পানি ডাললেন, নবীজি ওযু বানাইলেন। ওযু বানানোর পরে নবীজিকে সুন্দর করে জান্নাতি পোশাক লঙ্গি মুবারক পরাইলেন, জুব্বা মুবারক পরাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাগড়ি মুবারকটা দিলেন, নবীজি পাগড়ি মুবারকটা বাঁধলেন, জুড়ে বলেন মারহাবা। বলেছিলাম বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার বুরাককে সামনে দাঁড় করাইলেন, বুরাকের মধ্যে তিনি সাওয়ার হবেন। বুরাকের বর্ণনায় সামান্য সামথিং বর্ণনা বলে দিচ্ছি, সময় তো বেশি পাবো না। এক নম্বর, বুরাকের সামনটা ছিল মানুষের আকৃতিতে ছিল, দেখতে মানুষের মতো সামনটা, লেজটা ছিল তার হরিণের লেজের মতো, পায়ের কোরাগুলা ছিল আপনার গরুর কোরার মতো। আমার রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যখন জিবরিল এবার বোরাকটাকে দাঁড় করাইলো, বোরাকের উপর আমি সাওয়ার হব, কিন্তু বোরাকটা নাচা শুরু করেছে। মারহাবা বলে বোরাকটা নাচতেছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হযরত জিবরিল ডাক দিয়া কয়, বোরাক রে তোর তো সাহস কম না, তুই কি জানিস না যাকে তোর উপর সাওয়ার করানো হবে তিনি দু জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, জোরে বলেন মারহাবা। বোরাকের জবান খুলে গেল, বোরাক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি তো আনন্দে লাফাইতেছি, আমার একটা আরজি। কি আরজি? যদি আপনি দয়া করে আমার
আর যেটা আপনি কবুল করেন। আমি চাই আজকে আপনি যেমন করে আমাকে সওয়ার করবেন, আমার উপর বাহন হিসাবে আমার উপর আপনি সওয়ার হবেন। আপনি যেদিন ময়দানে হাসরে রওজা আতহার থেকে আপনি হাসরের ময়দানে যাবেন, ওই দিন যেন আপনি আমি বুরাককে ব্যবহার করেন। জোরে বলেন মারহাবা। আপনি যদি আমাকে ব্যবহার করেন, আমি দামি হয়ে যাব, আমি সম্মানী হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তোমার আরজি গ্রহণ করা হলো। ওই দিন আমি তোমাকে ব্যবহার করব। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুরাক স্থির হয়ে গেল। বুরাকের উপরে আমার মায়ার নবীজি সওয়ার হলেন। মায়ার নবীজিকে তুলে দেয়া হলো। বুরাকের উপরে দুইটা পাখা ছিল। বুরাকগুলা নবীজিকে নিয়ে, জিবরিলকে নিয়ে সঙ্গে সঙ্গে বুরাক তার পাগুলা গোটায় নিয়েছে, উড়াল দিয়েছে। জুড়ে বলেন মারহাবা। উড়াল দিয়েছে। অনেকক্ষণ যাওয়ার পরে হযরত জিবরিল আবারও বুরাককে ল্যান্ড করেছেন। ল্যান্ড করার পরে নবীজি তাকায় দেখে চতুর্দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। নবীজি দেখে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? আবার রাসূলকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই জায়গার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে আপনার হিজরত হবে। এই জায়গার নাম পরিবর্তন হয়ে জায়গার নাম হয়ে যাবে মদিনা। জুড়ে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। এখানে আপনার হুজরা হবে, পাশে আপনার মসজিদ হবে, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। জুড়ে বলেন মারহাবা। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ যখন শেষ হলো, হযরত জিবরিল আবার বুরাকের উপর নবীজিকে সওয়ার করানো। নবীজি সওয়ার হলেন। আবার বুরাক উড়াল দিয়েছে। অনেকক্ষণ যাওয়ার পরে আরেকটা পাহাড়ের উপরে যায় হযরত জিবরাইল আবার বুরাককে ল্যান্ড করেছেন। জোরে কোন মারহাবা। আবার বুরাককে ল্যান্ড করা হলো, নামানো হলো। নামানোর পরে আমার রাসূল আবার জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। যেই পাহাড়ের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, অসংখ্যবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন। জুড়ে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই মুসা কালিমুল্লাহ এই পাহাড়ের মধ্যে কথা বলেছেন। আপনি এই জায়গার মধ্যে সম্মানিত পাহাড়, এই পাহাড়, এই তুর পাহাড়ে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। জোরে কোন মারহাবা। 2 রাকাত নামাজ পড়া হলো। নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও বুরাকের উপরে সওয়ার করে দেয়া হলো। বুরাক চলতে লাগলো। অনেকক্ষণ চলার পরে আবার বুরাককে ল্যান্ড করা হলো। ল্যান্ড করার পরে যখন জায়গার মধ্যে নামলেন, এবার জিবরিলকে আবার জিজ্ঞেস করুন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা কোন জায়গা? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই জায়গার মধ্যে আপনার ভাই ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। এই জায়গার সম্মান আছে গো নবী, আপনি দয়া করে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। মারহাবা বলেন। 2 রাকাত নামাজ হলো। এবার আবার বুরাকের মধ্যে সওয়ার করায় দিলেন। দেওয়ার পরে বুরাক চলতেছে। হঠাৎ নবীজির নাকের মধ্যে জান্নাতের খুশবু আসিয়া লাগতেছে। জোরে কোন মারহাবা। জান্নাতের খুশবু, ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক ঠিক আছে। যখন জান্নাতের খুশবু লাগতেছে, জান্নাতের খুশবু লাগার পরে মায়ার নবীজি বলতেছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরিল, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসছি কিনা? না ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা দুনিয়াতেই রয়ে গেছি, জান্নাত অনেক দূরে, আমরা এখানে দুনিয়া সফরেই আছি। এ ভাই জিবরিল, আমার নাকে তো আমি জান্নাতের খুশবু লাগতেছে, আমার নাকে জান্নাতের খুশবু কোথা থেকে আসে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি আসার পূর্বে এই পৃথিবীতে একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু তার একজন দাসী যার নাম হলো মাসেদা, সে গোপনে গোপনে একত্ববাদ আল্লাহর উপর
উপর ঈমান রাখছিল, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দাসী আল্লাহকে বিশ্বাস করত, এজন্য সে কাজ করার সময় বিসমিল্লাহ পড়ত, এই জন্য একদিন তার ঈমানটা প্রকাশ পেয়ে যায়। জালেম বাদশা তার উপর নির্যাতন করে, এক পর্যায়ে সে যখন ঈমান ছাড়ে না, তাকে অনেক নির্যাতন করার পরে আগুনের মধ্যে ফালাই দিয়ে তাকে শহীদ করা হয়। শুধু তাকেই শহীদ করা হয় না, তার বাচ্চাকেও শহীদ করা হয়। ওই মা ইন্তেকালের পূর্বে শহীদ হওয়ার আগে বলেছিল, বাদশাহ তোমার কাছে আমার একটাই দাবি, আমার মেয়েকে আমাকে তুমি দুনিয়ার থেকে শহীদ করে দিতে হবে, আমার মেয়ে সহ আমাকে একটা গর্তের মধ্যে দাফন করে দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের কারণে, ঈমানের মজবুতির কারণে মেয়ে আর মাকে শহীদ হতে হলো। ওই কবর থেকে আল্লাহ পাক জান্নাতের খুশবু আপনার নাকে লাগাইতেছেন, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে? বলেন তো ঈমানের দাম আসেনি? ঈমানের দাম আছে, এই জন্য ডলার খাই ঈমান পাল্টাইবেন না। আমার রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। জন্য ঈমান, ঈমান হলো আমার রাসূলের মহব্বত, ভালোবাসা। জোরে কোন মারহাবা। এজন্য নবীর ভালোবাসার দরকার আসেনি? আসেন সামনে বাড়ি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাকের মধ্যে নবীজি আছেন, সামনে আগাইতেছেন। অনেকক্ষণ যাওয়ার পরে এবার বাইতুল মাকদিসে গিয়ে উপস্থিত হয়েছেন। জোরে বলেন মারহাবা। বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছেন। বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখেন অসংখ্য নবী, অসংখ্য রাসূল। আমার নবীজি দেখতেছেন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আর রাসূল দিয়ে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে ভরপুর করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। সবল নবী উপস্থিত। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাক থেকে নবীকে নামাইলেন। বরাককে বাঁধার জন্য একটা পাথরের মধ্যে হযরত জিবরিল এমনি করে গুঁতো দিলেন। মারহাবা বলেন। এমনি করে গুঁতো দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের আঙ্গুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফার দিয়েছেন রে আমার বাবাজিরা, ও আমার রাইয়াপুরের যুবক, তোমার কি শক্তি! এমনি পাথরের মধ্যে গুঁতো দিয়েছেন, পাথরটা ছিদ্রি হয়ে গেছে। জুড়ে বলেন মারহাবা। পাথর ছিদ্রি হয়ে গেল। ওই পাথরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বরাককে দড়ি লাগায়া, রশি লাগায়া পাথরের মধ্যে বেঁধে দিলেন। কেন বাঁধলেন? এটার সমাধান দিয়েছেন কিতাবে। এটা উম্মতের জন্য শিক্ষা, যেহেতু আমার নবী হলো শিক্ষক, উম্মত হলো ছাত্র, উম্মতের জন্য শিক্ষা। উম্মত, তুমিও যদি কোথাও সফরে যাও, তোমার বাহনটাকে তুমি হেফাজতে রেখে যাইবা। যদি মোটরসাইকেল নিয়ে যাও, অন্তত তোমার মোটরসাইকেল গিয়ারলক করে তারপরে তুমি তোমার জায়গায় যাইবা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য উম্মতের শিক্ষার জন্য, যদিও এই বরাক কোনোদিন আমার রসুলকে পালাইয়া চলে যাইতো না, তারপর উম্মতের শিক্ষার জন্য হযরত জিবরাইল এই কাজ করিয়া পাথরকে ছিদ্র করিয়া পাথরের মধ্যে সুন্দর করে বরাককে বাঁধলেন। জোরে বলেন মারহাবা। বরাককে বাঁধার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার আযান দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দেওয়ার জন্য দাঁড়া গেলেন। দাঁড়ায়া আযান দেওয়ার জন্য আঙ্গুলি মোবারক গুলা আপনার কানের মধ্যে প্রবেশ করাইছে, আওয়াজ যেন বাড়ে। হযরত জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক বলিয়া জিবরিল থেমে গেছে। কার নাম নিয়ে বারাসান দিব? আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সমস্ত নবী রাসূল আমার সামনে উপস্থিত। কার নাম নিব? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় আছেন, মালিক এবার আমি কার নাম নিব গো?
আমার সামনে তো আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সমস্ত নবীগণ উপস্থিত রয়েছেন, কার নামে আজান দিব? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে জানাই দিলেন, জিবরাইল আমি আমার বন্ধুর জন্য সমস্ত নবী আর রাসূলদেরকে বাইতুল মাকদিসে উপস্থিত করেছি, কারণ নামে আজান হবে না, আমার বন্ধুর নামের ধ্বনি দিয়ে দাও। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে নামাজের দরকার, সমস্ত নবীগণ নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছেন বাইতুল মুকাদ্দাসে। একজন নয়, দুইজন নয়, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াইছেন। সামনের কাতারে আদম সফিউল্লাহ দাঁড়াইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছেন, মূসা কালিমুল্লাহ দাঁড়াইছেন। সমস্ত রাসূলগণ সামনে, নবীগণ দাঁড়ায় গেছেন। হযরত আদম সফিউল্লাহ মনে মনে ভাবতেছেন, এত বড় আলিশান জামাতের ইমাম তো আজ আমি হব, যেহেতু আমি হলাম আদি পিতা, আমি হলাম সকলের আদি পিতা। আমি তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, স্বাগত। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা, স্বাগত। তিনি বলেন মারহাবা। মারহাবা। ভাই চলে আসছেন, মাশাআল্লাহ। আলোচনা হবে, আপনারা শুনবেন, মন ভরে শুনবেন, আর মনোযোগ আপনাদের আছে ইনশাআল্লাহ। আরো দয়া করে মনোযোগটা আরো বাড়াই দিবেন। আমি বেশি সময় নষ্ট করব না। ভাই যেহেতু চলে আসছেন, ওলামায়ে কেরামকে বসিয়ে রাখা কথা বলা আমার এটা আদবে, আমার এটা কিতায় নেই। আমি অন্যরকম একজন আলেম আসলে আমি ছেড়ে দিব, মাত্র 2 মিনিটে আমি আপনার একটু গুছাই দিয়ে ছেড়ে দিচ্ছি। কি বলেন ভাই? বলেছিলাম আমার বন্ধুরা, বাবারা, আদম সফিউল্লাহ মনে মনে ভাবলেন আজ আমি ইমাম হব, ইব্রাহিম খলিলুল্লাহ ভাবেন আমি আজ ইমাম হব। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিবেন, আমার নবীজির বাহু মুবারকে ধরিয়া ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন, দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি হবেন আজকে ইমাম, আপনি হবেন ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। অনেক লম্বা ইতিহাস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রজনীতে সামান্য সময়ে পৃথিবীকে স্টপ করে দিয়া 27 বছর প্রেমের খেলা খেলছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক সামনে আর বাড়ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে, মায়া করে, আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, দেখা হবে, কোথাও মাঠে ময়দানে কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।